পর্যাপ্ত কর্মীর অভাবে ব্যাহত হচ্ছে কোচবিহার জেলা ও দায়রা আদালতের কাজকর্ম। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবিলম্বে শূন্য পদে নিয়োগের দাবিতে সামনে রেখে বৃহস্পতিবার কোচবিহার জেলা ও দায়রা আদালতের সামনে বিক্ষোভে সামিল হলেন আদালত কর্মচারীরা। এদিন টিফিন বিরতিতে এই আদালত দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলো আদালত কর্মচারীরা। এদিন আন্দোলনকারীরা জানান, এই মুহূর্তে কোচবিহার আদালতে ৩১৮ জন আদালত কর্মী থাকার কথা থাকলেও ঘাটতি রয়েছে 92 জন স্থায়ী কর্মীর। এর মধ্যে 107 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকার কথা থাকলেও এই মুহূর্তে কর্মরত রয়েছেন মাত্র 50 জন, অর্থাৎ 57 জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর অভাব রয়েছে আদালতে। আর পর্যাপ্ত কর্মী না থাকায় প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে এই আদালতের কাজকর্ম। তারা জানান, ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটির কাছে এই দায়িত্ব দেওয়া রয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বর্তমানে কর্মরত আদালত কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে বিচার প্রার্থীদের পরিষেবা দিয়ে চলেছেন, কিন্তু সবকিছু জানা সত্ত্বেও হচ্ছে না কর্মী নিয়োগ। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার জন্য শুধুমাত্র আদালতে কর্মরত কর্মচারীদের সমস্যা হচ্ছে তাই নয়, বিচারালয়ে আসা বিচার প্রার্থীদের চূড়ান্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। অথচ শিক্ষিত চাকরি প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। দ্রুত যদি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয়, তাহলে আদালতের কর্মচারীরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে এদিন জানান আন্দোলনকারীরা। এখানটায় কোচবিহার আদালত কর্মচারী সবাই এখানটায় উপস্থিত হয়েছি। একটা দীর্ঘদিন যাবৎ এক সমস্যা আমাদের এখানটায় চলছে, সেটা হচ্ছে কর্মী ঘাটতি। আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে যেখানটায় কর্মী ঘাটতি রয়েছে, সেখানে কোচবিহার আদালতেও আজকে আমাদের 318 জন টোটাল স্টাফ স্ট্রেংথ, সেখানে 92টি কর্মী ঘাটতি বর্তমানে রয়েছে, যেখানে কর্মচারী নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটির কাছে দেওয়া। এবং এই কর্মী ঘাটতিতে থাকা সত্ত্বেও আমরা কর্মচারীরা দিনের পর দিন পরিশ্রম করে বিচার প্রার্থীদের সেবার জন্য আমরা অনবরত পরিশ্রম করে যাচ্ছি। এর সঙ্গে আরও বলতে চাই, আমাদের এই জাজশিপে টোটাল 107টি গ্রুপ ডি কর্মচারী রয়েছে, তার মধ্যে কেবলমাত্র 50টি গ্রুপ ডি বর্তমানে নিযুক্ত রয়েছেন, অর্থাৎ 57টি গ্রুপ ডি কর্মচারী এখানটায় নেই। তো এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ না হওয়ার জন্য শুধুমাত্র যে আমাদের অসুবিধা হচ্ছে তাই নয়, বিচারালয়ে যে সমস্ত বিচার প্রার্থী আসছে তারাও এই সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে এখানে একটা সুযোগ থাকছে নিয়োগ হওয়ার। তো দেখতে গেলে এটা সমাজেরও একটি সমস্যা। তো এই সমস্যার দ্রুত সুরাহা করার জন্য আমরা চাই অবিলম্বে এই যে 92টি শূন্যপদ তৈরি হয়েছে, দীর্ঘদিন থেকে এটা একদিনে তৈরি হয়নি, অনেক বছরের পর বছর এই নিয়োগ প্রক্রিয়া না চলার কারণে এই দীর্ঘ যে এই 92টি শূন্যপদ তৈরি হয়েছে, এটা অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এবং যদি এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু না হয়, তাহলে আমরা এখানটা যারা উপস্থিত রয়েছি আদালত কোচবিহার আদালতের কর্মচারী, তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আপনার নাম? আমি মানিক দাস। কি দায়িত্বে রয়েছে? আমি কোচবিহার আদালতের একজন কর্মচারী।